ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই মুরগাসহ শাখার উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন। সমাজসেবার প্রতি প্রয়াত নেতাদের অবদান ছিল চিরস্মরণীয়, সেই ভাবনা থেকেই তাদের এই উদ্যোগ। শিবিরে বামপন্থী নেতা পার্থ মুখার্জি, ভিক্টর আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবির মানবিক উদ্যোগই নয়, সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ধরনের আয়োজন রক্তের প্রয়োজন মেটায় না, বরং সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয়। বাচ্চাদের নেবে, বাচ্চাগুলো দিন নেবে। আমাদের তো টার্গেট আছে 50। ওনার কত শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে তিনজন মানুষ যারা এই অঞ্চলে দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছিলেন, মানুষের প্রয়োজনীয় যে কোনো ঘটনার সঙ্গে যারা ঝাঁপিয়ে পড়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে লেখার দিক থেকেই হোক, চিন্তার দিক থেকে হোক, সংস্কৃতির দিক থেকে হোক, সামাজিক কাজের দিক থেকে হোক, সমস্ত কিছুর ক্ষেত্রেই তিনজন মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে এই অঞ্চলে তাদের যে স্পষ্ট ছাপ তারা হতে রেখে গেছে। ফলত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন যারা বিভিন্ন ক্ষেত্রে রক্তদানের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে শ্রেষ্ঠ দান হিসাবে মানুষের সামনে যারা উপস্থিত করছেন, এই মানুষগুলির প্রতি এই শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই শ্রদ্ধাই তারা শ্রেষ্ঠ শ্রদ্ধা তারা জানাচ্ছেন। যারা রক্তদান করবেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি দু একটি কথা বলতে চাইছি। এই মানুষগুলির সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং পারিবারিক যোগাযোগও কয়েকজনের সঙ্গে, অন্তত দুজনের সঙ্গে আমার পারিবারিক যোগাযোগ অত্যন্ত গভীরভাবেই সেখানে ছিল এবং আজও সেখানে হচ্ছে যে স্পষ্টভাবেই আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করেছেন। ডিওয়াইএফআই রক্তদান শিবির, ডিওয়াইএফআইয়ের হচ্ছে রেগুলার কাজ। সারা বছর ধরে হচ্ছে যে মানুষের পাশে থাকার এই রক্তদান আন্দোলনের মধ্যে দিয়ে রক্তদান মহৎদান, আমরা এটাকে হচ্ছে যে আমাদের ক্যালেন্ডার কর্মসূচি। আমরা প্রত্যেকবারই এই রক্তদান শিবির করে থাকি। শুধুমাত্র এই ইউনিট নয়, আমাদের লোকাল কমিটি গোটা জেলা জুড়েই এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কারোর স্মরণে হচ্ছে বা কোনো দিনকে অবজার্ভ করে হচ্ছে। আমরা এছাড়াও হচ্ছে যে চেষ্টা করেছি যে এই গ্রীষ্মকাল আসছে, আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে আসুন রক্তদানে এগিয়ে আসুন। আপনার এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাবে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার বন্ধুর দিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.